নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। কারো 5 কারো 6 পুজোর আগে এক ধাক্কায় বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, জারি বিজ্ঞপ্তি। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পুজোর আগে কয়েকটা দিন বাকি, তারপরে টানা ছুটি। অক্টোবরের শুরু থেকে টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, যা নিয়ে বেজায় খুশি তারা। তবে এরই মাঝে ফের সুখবর। রাজ্যের সরকারি কর্মীদের জন্য খুশির খবর, কারণ উৎসবের মরশুমে এক ধাক্কায় তাদের বেতন বাড়ল অনেকটাই। তবে সকলের বেতন বৃদ্ধি হয়নি। সরকারি কর্মীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। সম্প্রতি সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না, সেই রকম কিছু কর্মীর বেতন বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত 2020 সালের 16ই অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা আসেন না তাদের বেতন বৃদ্ধি পেয়েছে। কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট, ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজার, রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বাড়ছে বলে জানানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের মাসিক ন্যূনতম বেতন 6,000 টাকা বেড়ে হলো 21,000 টাকা, যা আগে ছিল 15,000 টাকা। একইভাবে এই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজারের বেতন বাড়ানো হলো 5,000 টাকা। আগে যা ছিল 11,000 টাকা, বর্তমানে তা বেড়ে হচ্ছে 16,000 টাকা। অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজারের বেতন 4,000 টাকা বাড়ানো হয়েছে, 12,000 টাকা থেকে বেড়ে তা হচ্ছে 16,000 টাকা। রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টেরও ন্যূনতম বেতন 6,000 টাকা বাড়ানো হচ্ছে। আগে তাদের মাসিক বেতন ছিল 15,000 টাকা, এবার বেতন হবে 21,000 টাকা। রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন 5,000 টাকা বেড়ে হচ্ছে 16,000 টাকা, আগে ছিল 11,000 টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল কর্মীরা 21,000 বেতনের কাজে ঢুকবেন তাদের বার্ষিক এনহ্যান্সমেন্ট হবে 800 টাকা। 5 বছর চাকরি করলে তা বাড়বে, 10 বছর হয়ে গেলে তখন বছরে এনহ্যান্সমেন্ট হবে 1,000 টাকা, 15 বছরে হবে 1200 টাকা। সুতরাং বোঝা যাচ্ছে যে পুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য একটা খুশির খবর। তবে সকল কর্মচারীদের জন্য নয়, বিশেষ কিছু ক্ষেত্রে চুক্তিভিত্তিক যে কর্মচারী রয়েছেন, কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের কাজে নিযুক্ত যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী, তাদের ক্ষেত্রেই কিন্তু এই টাকাটা বৃদ্ধি করা হয়েছে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।